আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের মডেল টেস্টটি আমাদের 49তম মডেল টেস্ট, শুধু প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য। এটা আপনারা বিসিএস পরীক্ষা ব্যবহার করতে পারবেন, আবার বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এই মডেল টেস্টটি একটি প্রশ্ন হিসাবে ধরে নিতে পারেন। 80 মার্কের একটি মডেল টেস্ট আছে। তাহলে চলুন শুরু করি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য বিষয়গুলো কি? তাহলে এখানে উপজীব্য বিষয়টি হচ্ছে খ নং অপশন, জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটি লেখা হয়েছে। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতাকে বা রচয়িতার নাম কি? সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতার নাম হচ্ছে ফখরু আহমেদ। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে, এখানে অপশন নেই, বনফুল বলা হয় এখানে বলাইচাঁদ মুখোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাতে অভিনন্দন বাণী দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতু পত্রিকাতে অভিনন্দন বাণী দিয়েছিলেন। 5 নম্বর যে প্রশ্নটি, তা হচ্ছে নীড় ও নীড় শব্দদ্বয়ের অর্থ প্রকাশের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি নেই। সঠিক উত্তরটি হচ্ছে পানি ও পাখির বাসা। প্রিয় বন্ধুরা, আমরা ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক সময় নষ্ট হয়, আমরা অনেক পরিশ্রম করি, আর এই পরিশ্রমের বিনিময়ে আপনাদের কাছে একটি কমেন্ট এবং একটি লাইক চাচ্ছি। যদি ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন, আর যদি উপকারে না আসে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে চলে যাবেন। ওকে, তাহলে একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? তাহলে চিহ্নটি বসে কোলন চিহ্ন। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে। ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কি? ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আকস্মিক শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে চিরন্তন। বিপরীত অর্থ হচ্ছে চিরন্তন। যে বহু বিষয়ে জানে এর এক কথায় প্রকাশ হবে কি? যে বহু বিষয়ে জানে এর এক কথায় প্রকাশ হবে বহুদর্শী। অহরণ অহরহ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে গ নং অপশন। কোনটি হস্তি শব্দের প্রতিশব্দ নয়? হস্তি শব্দের প্রতিশব্দ নয় এখানে পয়দি। যার চক্ষু লজ্জা নাই এর সংক্ষিপ্ত রূপ কি? যার চক্ষু লজ্জা নাই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে নির্লজ্জ। কুল কাঠের আগুন বাগদাটি দিয়ে নিচের কোনটি বোঝায়? কুল কাঠের আগুন অর্থ হচ্ছে তীব্র জ্বালা। কোনটি অশুদ্ধ? অশুদ্ধ হচ্ছে এখানে গ নং অপশন। লোভে পাপ পাপে মৃত্যু। চিহ্নিত শব্দটি কোন কারকের কোন বিভক্তি? চিহ্নিত শব্দটি হচ্ছে কর্তৃকারকের সপ্তম বিভক্তি। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানটি হচ্ছে এখানে মুমূর্ষ।
পরস্পর এর সন্ধিবিচ্ছেদ কোনটি? পরস্পর এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পর যোগ পর। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটি? উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে এখানে পকেটমার। নিচের কোনটি রূপক কর্ম দ্বারায় সমাসের উদাহরণ নয়? নিচের কোনটি রূপক কর্ম দ্বারায় সমাসের উদাহরণ নয়? 20তম প্রশ্নটির উত্তর হচ্ছে এখানে গ নং অপশন। আমাদের গণিত অংশ শেষ, আমাদের বাংলা অংশ শেষ। এখন গণিত অংশে আসছি। গণিত অংশে আপনারা যদি গণিত সমাধান করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে যে গণিতটা সামনে পড়বে সেই গণিতের সমাধানটা প্রথমে করে নেবেন, পরবর্তীতে আমার দাগানোটা আপনি দেখবেন মিল আছে কি না। ওকে। ক একটি কাজ 10 দিনে করতে পারে এবং খ ওই কাজটি 15 দিনে করতে পারে। ক ও খ একত্রে 5 দিনে কাজ করার পর খ চলে গেলে বাকি কাজ ক একা কত দিনে করতে পারবে? 21তম প্রশ্ন। এর আনসারটি হবে 1.67 দিনে। 22তম যে প্রশ্নটি আছে তা হচ্ছে a প্লাস 1/a = √3 হলে a কিউ প্লাস 1/a কিউ এর মান কত হবে? তো 22তম প্রশ্নটির আনসার হচ্ছে 0। 23তম যে প্রশ্ন a প্লাস 1 সমান কত হবে? 23তম প্রশ্নের উত্তরটি আপনাদেরকে দিতে হবে। এটি কমেন্ট বক্সে শুধু অপশনটা লিখে দিবেন, এর আনসারটি কত হবে, যদি সম্ভব হয়। আর সম্ভব না হলে তো আর কিছু করার নেই। আমি জানি এখানে অনেক ব্রিলিয়ান্ট আছেন, আপনারা অবশ্যই এটি সমাধান করতে পারবেন। 12 জন ছাত্রের বয়সের গড় 25 বছর, তাদের মধ্যে 2 জন ছাত্রের বয়সের গড় 30 বছর, বাকি 10 জনের বয়সের গড় কত হবে? তো 24তম প্রশ্নটির আনসার হচ্ছে 24 বছর। a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সমান কত হবে? তাহলে 25তম প্রশ্নের আনসারটি হবে খ। 4.5 হালি ডিমের দাম 108 টাকা হলে 11টি ডিমের দাম কত? 66 টাকা। 2টি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত 1:2, সংখ্যা 2টি নির্ণয় করুন। সংখ্যা 2টি হবে 2 এবং 4। একটি বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 20 মিটার, 30 মিটার এবং 40 মিটার হলে অর্ধ পরিসীমা কত? এর অর্ধ পরিসীমা হবে 45 মিটার। 3টি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে সংখ্যা 3টির যোগফল কত হবে? সংখ্যা 3টির যোগফল হবে 12। 30তম প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজের অত্রিভুজের দৈর্ঘ্য 20 মিটার, অপর 2 বাহুর বর্গের যোগফল হবে কত? অপর 2 বাহুর যোগফল হবে 144 বর্গমিটার। কোন বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে বৃত্তের অপর কয়টি স্পর্শ আঁকা যেতে পারে? 31তম প্রশ্নের আনসারটি হবে 2টি।
একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত শতাংশ বা কত পার্সেন্ট? 125%। ঘড়িতে 4টা বাজার সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর যে কোণ উৎপন্ন করে তা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে কত সময়ে 300 টাকা সুদে আসলে 405 টাকা হবে? 7 টাকা। a minus b equal to 4 ab equal to 3 হলে aq minus bq এর মান কত? তাহলে এর মান হবে 100। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 24 একর, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 হলে ওই জমির পরিসীমার পরিমাপ কত? 200 মিটার। দুই থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11টি। একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতির পরিমাণ কত? 20%। 41তম প্রশ্ন, one should not be paid to dash grid, তাহলে এখানে কি হবে? প্রিপোজিশন ট্রু হবে। ডিফারেন্ট ইজ ড্যাশ এ এন, এখানে নাউন বার্ব এক্সেটিভ বার্ব, তাহলে ডিফারেন্টটি কি? এখানে আমরা 42তম প্রশ্নের আনসারটি হচ্ছে, এটি হচ্ছে একটি ভার্ব। 43তম যে প্রশ্নটি, এখানে 2টি অপশন আছে, এর মধ্যে আনসার চুজ দ্য কারেক্ট আনসার, তাহলে এখানে কারেক্ট আনসারটি কোনটি হবে? খ। দ্য ভার্ব সিংস সুইটলি, হেয়ার সুইটলি ইজ এ এন, সুইটলি কি? কনজাংশন ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তাহলে সুইটলি শব্দটি হচ্ছে মূলত অ্যাডভার্ব। The opposite meaning of benevolent is, benevolent opposite হচ্ছে unkind। Choose the correct answer, তাহলে কারেক্ট আনসারটি হচ্ছে এখানে, এটি আপনাদের জন্য। ইংরেজি অংশতে একটি প্রশ্ন রয়ে গেল, যদি সম্ভব হয় কমেন্ট করবেন। You had better dash, you had better go away, I prefer running to dash, I prefer running to dash walking, for good means, for good শব্দটি হচ্ছে চিরতরে, তাহলে এখানে কি হতে পারে? পার্মানেন্টলি। 50তম যে প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, হেকিম মেড মি টু দ্য ওয়াক, তাহলে এখান থেকে আনসারটি কি হতে পারে? আনসারটি হতে পারে খ,
Trade and Prejudice is a novel by এই নোবেলটি কার লেখা? এটি হচ্ছে জন অস্টিন। The child cried for death's mother. The child cried for its mother. Rafat has been leaving Dhaka Dest 1919. Rafat has been leaving Dhaka for 1990. Noyan was brought by his grandmother. Noyan was brought up his grandmother. The opposite meaning of concord opposite meaningটা হচ্ছে disorder. The noun of predict এর নাউন হচ্ছে prediction. Find out the correct spelling. Correct spelling হচ্ছে এখানে millennium. The synonym of aromatic হচ্ছে খ. If you had studied harder, dash এখানে কি হতে পারে? গ. কোন দিনটি মুক্তিযোদ্ধা দিবস? মুক্তিযোদ্ধা দিবস হচ্ছে এখানে 1 ডিসেম্বর। ঠাকুর পরিবারের আসল পদবী কী ছিল? ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারি। বাংলাদেশের জাতীয় পতাকায় কি কি রং আছে? বাংলাদেশের জাতীয় পতাকায় যে রং আছে তা হচ্ছে লাল ও সবুজ। কত বছর বয়স পর্যন্ত শিশু ধরা হয়? শিশু ধরা হয় 18 বছর বয়স পর্যন্ত। 1764 সালে কোন যুদ্ধ সংঘটিত হয়? 1764 সালে বস্কারের যুদ্ধ সংঘটিত হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন ক. জাতীয় সংসদের 1 নং আসনটি বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত? জাতীয় সংসদের 1 নং আসনটি বাংলাদেশের পঞ্চগড়ে অবস্থিত। পারিবারিক আদালত অর্ডিন্যান্স জারি হয় কত সাল থেকে? এটি জারি হয় 1985 সাল থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতীয় বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে গাজীপুর। আমার সোনার বাংলা গানটির প্রথম চিত্রায়িত হয় কবে? আমার সোনার বাংলা গানটি প্রথম কোন ছবিতে চিত্রায়িত হয়? ছবিটির নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। ধান গাছের ক্রোমোজোম কতটি? এটি আপনাদের জন্য সাধারণ প্রশ্ন। হাজার বলয় আছে কোন গ্রহে?
হাজার বলয় আছে শনি গ্রহে। জীববিজ্ঞানের যে শাখায় স্নায়ু সম্পর্কে আলোচিত হয় তাকে কি বলে? তাকে বলে নিউরোলজি। পাঠের জিন রহস্য কে আবিষ্কার করেন? পাঠের জিন রহস্য আবিষ্কার করেন ডক্টর মাসুদুর আলম। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15 জন, 5টি স্থায়ী আর 10টি অস্থায়ী। ইউনেস্কো এর সর্বশেষ সদস্য হিসাবে কোন দেশ যোগ দেয়? সর্বশেষ দেশটি হচ্ছে ফিলিস্তিন। কোন ছবি সিলেক্ট করে মাউস দিয়ে চেপে টেনে? এখানে আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। টেনে আনাকে কি বলে? টেনে আনাকে ট্রাক বলে। রেড ক্রস এর সদর দফতর কোথায়? রেড ক্রস এর সদর দফতর হচ্ছে জেনেভায়। 2 জার্মানি একত্রিত হয় কত সালে? 2 জার্মানি একত্রিত হয়েছিল 90 সালে, 1990 সালে। অব্র কিবোর্ড কে তৈরি করেন? অব্র কিবোর্ড তৈরি করেন মেহেদি হাসান। তো বন্ধুরা, এ ছিল আজকে একটি মডেল টেস্ট। আশা করব যারা অংশগ্রহণ করছেন একটি কমেন্ট করে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আর ভিডিওটি যদি আপনি মতো না হয় তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে চলে যাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।